নামাজ বড় দরকার, ইমানের আলামত, খুব কষ্টের কাজ। রোজা কষ্টের কাজ, যাকাত দেওয়া, নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ। তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা, আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন আর কিছু নেই। কথা বুঝতে পারেননি? নামাজ কষ্ট, রোজা কষ্ট, না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট? ঠিক করে কোন কোনটা কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা না খেয়ে না পান করে ক্ষুধা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে না? ক্ষুধা থেকে সবর করে আসে, সে গোপনে পানি খেলে কেউ দেখবে না, তারপরেও সে পানি না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে না? কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না? তাহলে 17 ঘন্টা না খেয়ে থাকা কঠিন, না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন? আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, এত হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচন্ড রেগেছেন, একজন রিকশাল আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন? এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে? তাহলে এমপি কে দেখার কারণে আপনার রাগটা চলে গেল, ঠিক না? আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচন্ড। এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে, ঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ বুলিয়ে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে, রাগ তো থাকবে? রাগ থাকবে তো? থাকবে না। আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে, স্বামীর সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা আপনার কোনো অধীনস্থ, একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে, যা তা গাল দিচ্ছেন, মোবাইল বেজে উঠলো, মোবাইল মনে হলো ফেলে দেবো, তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে। রাগ থাকবে? থাকবে না? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন? এমপি কে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ইমান। কথা বুঝতে পেরেছেন? যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে, প্রচন্ড রাগ হয়েছে, কর মারতে, কিল মারতে মন চাচ্ছে, গাল দিতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহ দেখছে, বেফাস কথা বললে রাগ করবে। আল্লাহ কুরআন কারিমে বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা? টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ কোনটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না। কোন মুত্তাকি? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ মুত্তাকি, যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে 4টে কোয়ালিটি বলেছেন। 1 নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক, দারিদ্র থাক আর সম্পদ থাক, সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে। ব্যয় করে মানে কি? দরগা মাজারে সিন্নি দেয় না, ব্যয় করে কিভাবে? আল্লাহ কোরআন অনুযায়ী বলেছে, কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তোমরা যদি ব্যয় করতে চাও, ব্যয় করবে কে? আগে মা বাবার জন্য। তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য। এরপরে যদি কিছু থাকে, মা বাবার পরে আত্মীয় স্বজন, এতিম, বিধবা, দরিদ্র, অসহায়, মুসাফির, এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন। কথা বোঝেননি? যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক, সকল অবস্থায় ব্যয় করে। এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো, বড় লোক হই দেবো না, 2 টাকা আছে 1 টাকা দেয়, 2 লাখ আছে 1 লাখ দেয়। সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে, প্রথমে পিতামাতা, নিজের পরিবার, সন্তান, স্ত্রী,
এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের দরিদ্র অসহায় বিধবা, এই রকম ভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে। ওয়াল কাযিমিন আল গায়জা, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন, যারা রাগ দমন করে, ক্রোধ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে। আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের তিনটে কোয়ালিটি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইমাম সুয়ুতি এনেছেন জামে সগীরে, শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রাদান ইয়াউমাল কিয়ামা। যদি কারো রাগ হয়েছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায়, রাগটাকে এক্সিকিউট করা যায়, স্ত্রীর উপরে, স্বামীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, ছাত্র ছাত্রীর উপরে, নিম্ন কর্মচারীর উপরে, গরিব মানুষের উপরে, দুর্বলের উপরে, যাকে রাগ ঝেড়ে দেওয়া যায়, এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয়, এরপরও ঝেড়ে দেওয়ার, শাস্তি দেওয়ার, গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে, মাফ করে দেয়, কিয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার অন্তরটাকে শান্তি, নিরাপত্তা, তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হলো যে তারা গুনাহ করে। তারা কি করে? বড় মজার ব্যাপার না? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ বেগুনাহ হয়ে যাওয়া না। আপনি নিয়ত করলেন, আমি ওযু সহ থাকবো, আমি আর ওযু ছাড়া থাকবো না, তার মানে আপনার কোনোদিন ওযু ভাঙবে না নাকি? ভাঙবে? ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওযু করে নিতে হবে। ভাই, মানুষ নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ যখন দেখেন শয়তানের প্ররোচনায় করেছে, করার ইচ্ছা ছিল না, বাদ দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, যারা যদি কখনো গুনাহ করে ফেলে, অন্যায় অশ্লীল কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দেরি না করে, রেট না করে আল্লাহর কাছে মাফ চায়, আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না, তারা জেনে শুনে ওই গুনাহটা বারবার করে না, একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করে, তওবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য। এই রকম যারা মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা আল্লাহ তওবা কবুল করবেনই, আল্লাহর দায়িত্ব হলো তাদের তওবা কবুল করা। যারা একটা গুনাহ করে ফেললেই তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আর করব না, মাফ করে দাও, আল্লাহ এদের তওবা কবুল করবেন, এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার। আর যারা গুনাহ করে আর জমায়েত হয়ে মরার আগে করব, অথবা গুনাহ নিয়েই মরে যায়, কাফের হয়ে মারা যায়, এদের তওবা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, মরণ পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু আপনি জীবনের সব গুনাহ জমায়ে রাখবেন না। আপনি প্রতিটি গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করবেন। শেষ জীবনে যেগুলো হবে, মরার একেবারে শেষ নিঃশ্বাস, ঘড়ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা যেটা করেছি ভাইরা, আজীবন নিশ্চিন্তে গুনাহ করি, মরার আগে হুজুরে ডেকে না তওবা পড়ি। ভাই, আর যাই করেন, আমাদের যাই দেন হাদিয়া তোফা, আপনাদের কোনো লাভ হচ্ছে না। আপনারা ঘরে বসে যখন যে গুনাহ হবে তওবা করবেন, হুজুরের কাছে আসবেন, তওবার মহব্বত, তওবার আবেগ তৈরি করবেন, আর সবসময় কোনো গুনাহ পিছিয়ে রাখবেন না। আল্লাহ কবুল করে নিন, আমিন।